বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, ক্রিকেট থেকে শুরু করে প্রতিটা দিকেই। দেশে ফিরতে চান সাকিব আল হাসান। শুধু ফিরতেই চান না, তার বিরুদ্ধে থাকা হত্যা মামলা সহ যে কোনো আইনি অভিযোগের মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাহলে প্রশ্ন, বিচারের মুখোমুখি হওয়ার আগ্রহ থাকলেও দেশে ফেরার পথে বাধাটা কোথায়? বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে 2 বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। সেখান থেকেই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে চান। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং প্রয়োজন হলে আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। এমনকি দেশে ফিরে ক্যারিয়ারের শেষ সিরিজ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া সাকিবের লক্ষ্য সুযোগ পেলে 2027 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। কিন্তু সাকিবের এই প্রত্যাবর্তনের ইচ্ছার বিপরীতে সরকারের অবস্থান কঠোর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এখন আর আগের মতো নমনীয় থাকার সুযোগ নেই। তার ভাষ্য, সাকিবকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। রাজনীতি যেন সাকিবের প্রত্যাবর্তনের সবচেয়ে বড় জটিলতা। 2024 সালের রাজনৈতিক পালাবদলের আগে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। এরপর তার বিরুদ্ধে হত্যা ও শেয়ারবাজার সংক্রান্ত সহ একাধিক মামলা হয়েছে। সাকিবের দাবি, আগের অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন, কিন্তু কোনো জবাব পাননি। এর মধ্যে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ায় নতুন করে বিতর্কে পড়েন তিনি। সাকিব বলেছেন, দেশে ফিরতে তিনি প্রস্তুত। সরকার বলছে, ফিরতে হলে আইনের পথেই আসতে হবে। তাহলে কি সাকিবের দেশে ফেরার দরজা পুরোপুরি বন্ধ, নাকি আইনি প্রক্রিয়ায় খুলে দিতে পারে সেই দরজা? উত্তরটা এখন নির্ভর করছে রাজনীতি, আইন আর সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।